আজকে আমি আপনাদের সাথে একটি গল্প বলবো। গল্পটির নাম হলো অবশেষে প্রেম। লেখনীতে আমি নুসরাত। নুসরাত শপিং মলে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে জানলে কোনো দিনও আসতাম না। ধরে বেঁধে এক অচেনা লোকের সাথে বিয়ে দিয়েছে। এই সব ভাবতে আমার গাটা শিউরে উঠছে। আমি আর আমার ফ্রেন্ড মোমো শপিংয়ের জন্য আসছি। মোমো অন্য দোকানে চলে যায় আর আমি দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ এক বখাটে ছেলে এসে আমার সামনে দাঁড়ায়। আমি তাকে দেখেও না দেখার ভান করে চলে আসতে নিলেই ছেলেটা খপ করে আমার হাত ধরে তার 32 হলদেটে দাঁত বের করে বলে, "কি মামুনি, কোথায় যাও?" আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে ছেলেটাকে কষিয়ে থাপ্পড় দিয়ে বলি, "আমি না তোর মামুনি লাগি? মামুনির হাত কেউ ধরে? এই শিখিয়ে বড় করেছি আমি।" ছেলেটা গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে রইল আমার দিকে। হয়তো আমার কথার কিছুই বোঝেনি। আমি আবারও বললাম, "এই থাপ্পড়টা মনে থাকলে কখনো কোনো মেয়েকে জ্বালাবি না। কি হচ্ছে এখানে?" পুরুষালী কণ্ঠ শুনে আমি পিছনে তাকিয়ে দেখি একটা ব্ল্যাক শার্ট পরা ছেলে দাঁড়ানো। আমি তাকে ভ্রু কুঁচকে বলি, "কোন নবাবজাদা আপনি যে আপনাকে আমার জবাবদিহি করতে হবে?" ছেলেটা ভ্রু কুঁচকে বলে, "হোয়াট?" আমি কিছু না বলে সেই বখাটে ছেলেটাকে খুঁজতে লাগলাম। দেখি সে উধাও। আশ্চর্য তো, এত তাড়াতাড়ি কেমনে চলে গেল? হঠাৎই একটা লোক কিছু মানুষজন নিয়ে এসে ছেলেটাকে ইশারা করে বলে, "এই যে এই ছেলেটাই জ্বালাচ্ছিল মেয়েটাকে।" ছেলেটা বলে, "আজব তো, আমি জ্বালাবো কেন?" ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে, এই মাইয়াটাকে তোর বিয়ে করতে হবে।" ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই আমি চিল্লিয়ে বলি, "কি? অসম্ভব! যখন নিব্বানিব্বি করতে আসো তখন এইগুলা মনে থাকে না?" লোকটার কথা শুনে আমার মেজাজ চটে যায়। আমি দাঁতে দাঁত চেপে বলি, "একটু বেশিই বলছেন না আপনারা?" এই লোকগুলোর মধ্যে একটা লোক বলে, "এই মাইয়া, বেশি তর্ক করবা না।" কইলুম, "কিন্তু এখন চুপচাপ আমাদের সাথে আসো।" সেই ছেলেটা বলে, "এই যে দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমরা এইখানে নিব্বি না। এই মিয়া, এত কথা কও কেন? যেটা কইছি ওইটা করো।" এইখান থেকে কিছুটা দূরে কাজী অফিস ছিল। তারা আমাদের দুইজনকে জোর করে নিয়ে যায় কাজী অফিসে। বাকিটা আপনারাই জানেন। আমি এখন মলের বাইরে দাঁড়িয়ে আছি। আজকে এই কুফা দিনে না বের হওয়াই ভালো ছিল। কেন যে আম্মুর কথা শুনলাম না। ধ্যাত! কোথা থেকে দৌড়ে দৌড়ে মোমো আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, "এই মেহেক, কোথায় ছিলি তুই? তোকে খুঁজতে খুঁজতে আমি বেহুশ।" আমি মোমোকে বলি, "শান্ত হ তুই, বলছি আমি। এত হাইপার হোস না।" মোমো বলে, "হাইপার হোস না? হাইপার হওয়ার মতোই কাজ করেছিস। তোর কিছু হলে আমি আন্টি আমাকে কত বকা দিত জানিস? কোথায় ছিলি তুই?" "আরে আমি তো এখানেই ছিলাম। তুই শপিং করছিলি তাই ভাবলাম আমি নিচে এসে বেলপুরি খেয়ে নিই।" আমি আর মোমোকে বিয়ের ব্যাপারে কিছু বলিনি। শুধু শুধু মেয়েটা চিন্তা করবে, আর এই বিয়েটাও আমি মানি না। আমি মোমোকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি নিজের রুমে চলে যাই। বাসা থেকে বের হওয়ার সময় ছিলাম অবিবাহিতা, আর বাসায় এসে হয়ে গেলাম বিবাহিতা। বিষয়টা খুব খুব অদ্ভুত। আমি ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। ফোন নিয়ে এফবিতে লগ ইন করলাম। এফবি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা নামে আমার চোখ আটকিয়ে যায়, সাদ আনান রুদ। এই নামটা আর কারো না, আমার কয়েক ঘন্টা আগে বিয়ে করা বরের নাম। কৌতূহল নিয়ে তার আইডিতে ঢুকলাম। কিছু ছবি দেখলাম, আবার কিছু ছবি সেভও করে নিলাম। তারপর এফবি থেকে লগ আউট হয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙে আমার। "এই মেয়ে, উঠবি না?"
সেই বিকেলে এসে কিছু না খেয়েই ঘুমিয়ে গিয়েছিলি। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ওঠ। আমি ঘুম ঘুম চোখে আম্মুকে বলি, আম্মু আর একটু ঘুমাই না, অনেক হয়রান আমি। না, আর 1 মিনিটও না, জলদি উঠ, আমি চা বানিয়েছি, খেয়ে নে। আম্মুর জোরাজুরিতে ঘুম থেকে উঠে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমাকে দেখে মেহেদী ভাই বললেন, কি রে মেহো, বিকাল থেকে দেখলাম না তোকে যে। আমি কিছু বলতে যাব তার আগেই আম্মু বলল, আর বলিস না, মেয়েটা শপিং মল থেকে এসে রুমে যে গিয়েছে আর বেরোই হলো না। আম্মুর কথা শুনে মেহেদী ভাইয়া ভ্রু কুঁচকে আমার উদ্দেশ্যে বলেন, কি হয়েছে তোর? আমি নড়ে চড়ে বলি, কিছু না, আসলে যে অনেক কিছুই হয়েছে, কিভাবে বলবো তোমাদের। শেষের কথাটা বিড়বিড়িয়ে বলি, যাতে কেউ না শুনতে পায়। রাতে খাবার টেবিলে, মেহেক, মা তোমার কি কোনো স্বপ্ন নেই? খাবার খেতে খেতে আব্বু কথাটি বললেন।